প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা দেখব কিভাবে আমরা মাইক্রোসফট এক্সেলের আমাদের যে ডাটাবেসগুলো রয়েছে সেই ডাটাবেস থেকে আমরা ডাবল যে ডাটাগুলো রয়েছে সেগুলো আমরা শনাক্ত করতে পারি। তো সেটি করার জন্য আমি আমার এখানে দুইটি স্টুডেন্ট লিস্ট আমি তৈরি করেছি। একটি হচ্ছে স্টুডেন্ট নাম 1 এবং একটি হচ্ছে 2। ঠিক আছে, এখানে আমরা আমাদের স্টুডেন্টের অনেকগুলো নাম আমরা লিখেছি, একই সাথে স্টুডেন্ট নাম 2এও আমরা অনেকগুলো স্টুডেন্ট নাম লিখেছি। আমরা আজকে ফাইন্ড আউট করব এই দুটো লিস্টের মধ্যে কোন নামগুলো মিল রয়েছে। ঠিক আছে, সেটি কিন্তু আমরা যদি ম্যানুয়ালি করতে যাই তাহলে অনেক সময়ের ব্যাপার, যদিও এখানে ডাটা কম, হয়তো বা সহজে শনাক্ত করা যাচ্ছে। যখন আমাদের কাছে অনেক বেশি ডাটা থাকবে তখন কিন্তু আমরা এটা শনাক্ত করতে গেলে অনেক সময় লেগে যেতে পারে, যার কারণে আমরা আমাদের ফর্মুলা ব্যবহার করে কিভাবে কাজটি করব সেটি আমরা দেখব। সেটি করার জন্য আমরা প্রথমে যেটি করব, এখানে ক্লিক করে, অর্থাৎ যেখানে আমরা ডাবল নামগুলো আমরা ফাইন্ড আউট করব সেখানে ক্লিক করে আমরা ইকুয়ালকে কল করলাম। করার পর আমরা এখান থেকে আমাদের ফিল্টার ফাংশনটিকে আমরা কল করব। আচ্ছা, তার আগে আমি এখানে একটু ইংলিশ করে নেই, কারণ শুধু এমজি হলে অথবা আপনারা অনেকেই ফর্মুলাগুলো প্রপারলি বুঝতে পারবেন না। যদিও ফর্মুলা বারে কিন্তু দেখা যায়, তাও চাইলে আপনারা এখান থেকে অথবা ফর্মুলা বার থেকেও দেখে নিতে পারেন। প্রথমে আমরা ইকুয়ালকে কল করার পরে আমরা ফাংশনের জন্য আমরা ফিল্টার ফর্মুলাকে কল করব। আমরা ফিল্টার ফর্মুলাকে কল করার পর আমরা ব্র্যাকেট ওপেন করব। ব্র্যাকেট ওপেন করার পর আমাদেরকে অ্যারে সিলেক্ট করতে হবে। অ্যারেটা হচ্ছে আমাদের শিক্ষার্থীর নাম 1, এখানকার যে ডাটাগুলো রয়েছে সেগুলো আমরা সিলেক্ট করে দিলাম। করার পর আমরা কমা দিলাম। কমা দেওয়ার পর এবার আমরা কাউন্ট করব, যেহেতু এটা নাম সেক্ষেত্রে আমরা কাউন্ট ইপে ব্যবহার করছি। আমরা কাউন্ট করব বেসিক্যালি 2 নাম্বার যে শিটগুলো রয়েছে ডাটা, সেখানে আমরা কাউন্ট করব এবং এই ডাটাগুলো বেসিক্যালি কাউন্ট হবে 1 নাম্বার ডাটা অনুযায়ী। ওই কারণে আমরা 1 নাম্বার ডাটা বেসটাকেও সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পর এবার যদি আমরা আমাদের সবগুলো ব্র্যাকেট ক্লোজ করে এন্টার বাটনে প্রেস করি তাহলে কিন্তু আমাদের নামগুলো চলে আসবে। যদি আমরা ফ্রন্টটা একটু চেঞ্জ করে দেই তাহলে কিন্তু আমরা সহজে বুঝতে পারবো। এই যে দেখা যাচ্ছে আমাদের এখানে এই দুটির নাম ডাবল রয়েছে, কারণ এই দুটির নাম এখানে বারবার দেখা যাচ্ছে। আমরা যদি এখানে এসে আবার যদি কেউ একটা নামকে আবার ডাবল করে দেই তাহলে কিন্তু অটোমেটিক এই নামটা চলে আসছে। আমরা যদি এই কামরুল হাসান নামটাকেও ডাবল করে দেই, কামরুল হাসান নামটাও কিন্তু চলে আসছে। তো বন্ধুরা, আজকের ভিডিও এতটুকু।